পরিচ্ছন্নতা। ভগবদ গীতায় পরিচ্ছন্নতাকে দিব্য গুণ এবং ব্রাহ্মণের গুণ বলে বর্ণনা করা হয়েছে। একথা বলা হয়েছে যে অপরিচ্ছন্নতা আসরিক গুণ। চৈতন্য মহাপ্রভু ভক্তের 26টি গুণের মধ্যে পরিচ্ছন্নতা অন্যতম বলে উল্লেখ করেছেন। শ্রীল প্রভুপাদ বৈষ্ণবদের জন্য পরিচ্ছন্নতার গুরুত্বের উপর বারবার জোর দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা পরিচ্ছন্ন না হলে কৃষ্ণ লক্ষ মাইল দূরে রইবেন। পরিচ্ছন্নতা সাত্ত্বিক, অপরিচ্ছন্নতা তামসিক। অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় ঈশ্বরের পবিত্র নাম স্মরণ রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে হবে। বাহ্যিক পরিচ্ছন্নতা বৈদিক সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীর, পোশাক, বাড়ি এবং বিশেষ করে মন্দির ও রান্নাঘর পবিত্র পরিষ্কার রাখতে হয়। বাইরে পরিষ্কার থাকলে তা অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার জন্য সহায়ক হয়। শ্রীল প্রভুপাদ এ সম্পর্কে যে শিক্ষা দিয়েছেন তার কিছু বিষয় নিচে উল্লেখ করা হলো। যদি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমরা এগুলো অনুসরণ করতে পারি তবে তা কৃষ্ণ ভাবনা আমাদের অগ্রগতির সহায়ক হবে। হরে কৃষ্ণ। প্রভু এখানে পরিচ্ছন্নতাকে দিব্যগুণ এবং ব্রাহ্মণের গুণ বলে বর্ণনা করা হয়েছে। আর অপরিচ্ছন্নতা হচ্ছে আসরিক গুণ। মহাপ্রভু 26টি গুণের মধ্যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অন্যতম বলে উল্লেখ করেছেন। আর পরিচ্ছন্নতার উপরে শ্রীল প্রভুপাদ পরিচ্ছন্নতার উপরে অনেক জোর দিয়েছেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কৃষ্ণ আমাদের থেকে লক্ষ মাইল দূরে থাকবেন। তার পরিচ্ছন্নতা হচ্ছে সাত্ত্বিক গুণ, আর অপরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তামসিক। কিন্তু অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরো ঈশ্বরের পবিত্র নাম স্মরণ করতে হবে। আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করতে হবে। আর বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকতে হবে আমাদের, যে বাইরে রান্নাঘর এবং মন্দিরের পবিত্রতাও রক্ষা করতে হবে। দেখুন ভক্তি জীবনে আমাদের কত ইম্পর্টেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রভুপাদ এই ব্যাপারে খুব জোর দিয়েছে সবার জন্য। ভক্তি জীবন করেন আর নাই করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভক্তি জীবন করতে হলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পরিচ্ছন্নতাটা। তো এটা আমাদের কি হচ্ছে বলছে আসরিক গুণ। কেউ নোংরা থাকবেন, দেখবেন রাস্তাঘাটে আমাদের অনেকে নোংরা, তারা তামসিক গুণের। রাস্তাঘাটে যে নোংরারা ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়, ডাস্টবিনে যায়, দেখবেন পোশাক আশাক ভালো না, বছরে একবার স্নান করে কিনা তাও সন্দেহ। হ্যাঁ, তাহলে দেখুন আমরা যারা কি করতেছি, এখানে সাত্ত্বিক গুণ, এখানে হচ্ছে কি সাত্ত্বিক গুণ আছে, তারপরে হচ্ছে কি সত্যগুণ আছে, তারপর রজগুণ আছে, তারপর তমগুণ আছে। তা তমগুণের ব্যক্তিগুলো হচ্ছে নেশা, ভান, পচা বাসি খাবার খাবে। রজগুণের মানুষগুলা মাংস আহার করবে প্রচুর পরিমাণে। তারপরে সত্যগুণের মানুষগুলা কি করবে, হ্যাঁ সিম্পল সাদামাটা খাবার খাবে, মানে হচ্ছে নিরামিষ যেটা বলা হয় সত্যগুণে। যদি আমরা সেই সত্যগুণের খাবার খাই, দেখবেন অনেক সময় কি হয়, নিরামিষ খাবেন, বেশি ঝাল দেওয়া হয় না স্বভাবতই নিরামিষটাতে। তা তখন সেই নিরামিষ খাবারটা যখন খাওয়া হয় দেখবেন শরীর দিয়ে কোনো ঘাম ঝরছে না। আর যখনই রজগুণের কোনো খাবার খাবেন, মাংস টাংস যেগুলো আছে, মাছ মাংস এগুলো খাবেন, দেখবেন নাক দিয়ে, মুখ দিয়ে, কপাল দিয়ে সম্পূর্ণ জল ঝরছে। এই খাবারের মধ্যে চিন্তা করে দেখুন তাপমাত্রাটাও আছে। আর তমগুণের খাবার ওটা তো হুঁশজ্ঞানই থাকবে না, খেয়ে চিৎপটাং হয়ে রাস্তায় পড়ে থাকবেন, আপনিই রাজা। চিন্তা করে দেখুন এই তিনটা স্তরের মানুষ তিনটা জায়গাতে থাকে।
তা কারা কতটুকু ভালো মন্দ সেটা আপনারা নিজেরাই বিচার করতে পারছেন, এবং বাড়িতে খাবার খান সেটাও দেখতে পারতেছেন। আর এই সত্যগুণের খাবারটা যখন কি করা হয়, ভগবানকে নিবেদন করা হয়, নিরামিষটাকেই ভগবানকে যখন নিবেদন করা হয়, তখন সেই খাবারটাতে কি হয়, আরও কি হয়, অমৃত হয়ে ওঠে, অমৃত হয়ে ওঠে। তো এটা হচ্ছে আমাদের খাবারের দিকটা গেলাম। এখন আমাদের পোশাক পরিচ্ছেদগুলা কীরকম, রজগুণেরও খাবার আছে, তমগুণেরও খাবার, পোশাক আছে, তমগুণেরও পোশাক আছে, ছেঁড়া ফাটা, মানে কোনো হুঁশজ্ঞান নেই। এটা হচ্ছে কি বলা হয় শাস্ত্রে, মানে এটার একটা ভাব আছে, কিন্তু সেটা হচ্ছে এই জড়জগতে বিকৃত ভাব। রজগুণেরটা দেখবেন পোশাক আশাক বেশি ভালো না, সত্যগুণের হচ্ছে সাদামাটা, মানে বিধবার বেশ, যেটা হচ্ছে সাদা কাপড়, সিম্পল। দেখবেন দেখলেই সাদা কাপড়ের দিকে তাকালে কি হয়, এখনই প্রমাণ করে দেখুন, একটু সাদার দিকে তাকান, আপনার মনটা একদম কি হবে, নির্মল হয়ে যাবে। কোনো রং বেরঙের, যেটা হচ্ছে রাজসিক, রং বেরঙের কাপড় দেখুন, খুব চাকচিক্য, দেখেন আপনার মনটা কি হবে, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। আর তমগুণের গুলা দেখবেন তখন তো ওইখানে কি আরেক রকম পরিবর্তন আসে যাবে। তো এর জন্য আমাদের কি বলা হচ্ছে, এই ভক্তি জীবনে যদি আমরা কি করতে চাই, অভ্যন্তরীণ বা বাহ্যিকটা করলে উপর দিয়ে দেখতে পারবে, কিন্তু আমাদের মূল পরিষ্কারটা করতে হবে অভ্যন্তরে, ভিতর থেকে যখন পরিষ্কার হবে না, তখন দেখবেন উপর দিয়ে অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনি ওখানে যত রকমের উপর দিয়ে রজ আর তমগুণের কি করছেন, ঢালছেন, কাজ হবে না। কারণ ভিতরে কি হচ্ছে, শুদ্ধ সত্য গুণের ভাব কি হচ্ছে, জাগ্রত হচ্ছে। তখন উপর দিয়ে যেই কোনো পোশাক দেখ একটাও রাখতে পারবেন না, আপনি একটা খাবারও খাবেন না, এ খাবারও হবে না। কারণ আমার ভিতরে শুদ্ধ সত্য গুণের কি স্তর প্রাপ্ত হয়েছে, সেখানে এসব খাবার হজম হচ্ছে না, যাওয়ার পরেই কি হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে নানান রকমের। আপনি শাকসবজি খাবেন, দেখবেন আপনার কি মনটা কি খুব নির্মল থাকবে, কোনো রোগ ব্যাধি হবে না। এখন অনেকেই আমরা কি করেছি, রজর তমগুণের খাবার খেতে খেতে এমন অবস্থা হয়েছে, ভিতরের মেশিনটাই কি করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। আর এই নষ্ট করার কারণ হচ্ছে কি, এখন আর ওই অনেকে বলে নিরামিষ খেলে কি হয়, গ্যাস হয়ে যায়, পাগলের প্রলাপ। কারণ মেশিন নষ্ট করে ফেলেছি। এখন সেই মেশিন কি আর ওই খাবার চাইবে? মেশিনটা অভ্যস্ত হয়ে গেছে কি রজর তমগুণের খাবারে, সত্য শুদ্ধ গুণের খাবার আর কি অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত। দেখবেন সব কিছু রোগ ব্যাধিও 100%-এর মধ্যে আশা করি 50% ভালো থাকবেন, আর 50% কম বেশি থাকবেই সমস্যা। কারণ এটা হচ্ছে কি আমাদের আগের জন্মের কর্মের ফল। ও টেনশন করে লাভ নেই, চলে যাবে, বেশি দিন না। একটা কথা সবসময় ভাববেন যে বেশি দিন এটা থাকবে না। এই মন্ত্রটা সবাই মনে রাখবেন। সমস্যা হলেই একটা জিনিস খালি খেয়াল করবেন যে প্রভু বলছে কি বেশি দিন থাকবে না। যেই কোনো সমস্যা, যেই কোনো পরিস্থিতি, একটা জিনিস খালি স্মরণ করবেন যে বেশি দিন থাকবে না। এ কথাটা মনে রাখবেন। অবশ্যই আপনার রোগ ব্যাধি বেশি দিন থাকবে না। থেকেছে? বলুন, এই পৃথিবীতে অনেক দিন আগে আমরা আসছি, আমাদের রোগ ব্যাধি কি কন্টিনিউ ছিল? জ্বর আসছে, মাথা ব্যথা, পেট ব্যথা কিছুদিন ছিল, কিন্তু বেশি দিন থাকেনি। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে বেশি দিন থাকবে না। এটা সবাই স্মরণ রাখবেন। তাহলে মনে করতে পারবেন না এই রোগটায় তো আমি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ ভুগেছি, না আর বেশি দিন নেই, এটার একটা অবসান হবে। 100% কথাটা সত্য, কারণ বেশি দিন থাকবে না। তো এখানে বলা হচ্ছে তাহলে কিভাবে পরিষ্কার করব? বাইরে না হয় পরিষ্কার করলাম যত রকমের প্রসাধন সামগ্রী আছে দিয়ে, যত রকমের সাবান আছে দিয়ে, কিন্তু উপর দিয়ে তো পরিষ্কার হইল, কিন্তু ভিতরে তো পরিষ্কার হচ্ছে না। আমাদের এই গীতা ভাগবতম পড়ার উদ্দেশ্যই হচ্ছে অন্তরের থেকে পরিষ্কার করা, হৃদয়ে মার্জন করা। এর জন্য সবাইকে কি করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিতে হবে। আর এটাই হচ্ছে কি আমাদের কি পরিষ্কার করার এই মহামন্ত্র, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। এর জন্য সবাই হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিন, 100% আপনি সুখী হতে পারবেন। এর জন্য এখানে বলা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন দেখা যাচ্ছে কি বাহ্যিকটা দরকার আছে। আপনার ঘরে নোংরা হয়ে রয়েছে,
আপনি তখন কি করতেছেন না, জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেখলেই কি হয়, বাহ্যিকভাবে দেখলো কি হয়, অন্তরে কি হয়, ভিতরে অ্যাটাক করে, একটা করে, মানে আক্রমণ করে। বাহ্যিকভাবে কোনো জিনিস দেখলো কিন্তু হৃদয়ের পরিবর্তন হয়। কেমন আমি বলছি, সাদা কাপড় দেখবেন সঙ্গে সঙ্গে ভিতরে পরিবর্তন হয়ে যাচ্ছে, বাহ্যিকটারও দরকার আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে। তাইলে আমাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভগবানের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভগবানকে সুন্দর মতো সাজাতে হবে। ওই রকম চিত্রপটের মধ্যে কতগুলো ফুল সামনে ফেঁকে দিয়ে তারপরে 3 আঙ্গুলের 1 চিমটি চিনি দিয়ে ওভাবে ভগবানের সেবা করলে জীবন আনন্দ পাবেন না। এর জন্য অবশ্যই আপনাকে পরিবর্তন আনতে হবে শুদ্ধ ভক্ত হতে হলে। এই গ্লাসের উপর দিয়ে, চিত্রপটের উপর দিয়ে ভগবানকে সাজাতে হবে, এটার উপর দিয়ে মালা গেঁথে ভগবানকে পরাতে হবে, তাহলে আনন্দ পাবেন। আনন্দ পাওয়ার উৎসটাই তো আমরা জানি না, কিভাবে আনন্দ পেতে হয় সেই জিনিসটাই জানি না। এর জন্য সাধুদের কাছ থেকে শিখতে হবে। এই সাধু সন্তরাই আপনাকে এই আনন্দের পথ দেখাবে। আর এর জন্যই সাধুর শরণাপন্ন হতে হবে, ভগবানের শরণাপন্ন হয়ে লাভ নেই। আগে হচ্ছে ভগবানের ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, তাহলে ভগবান আপনাকে কৃপা করবে। যে ডাইরেক্ট ভগবানের সেবা করে, ভগবান বলছে যে পূজে মরে পূজে না মোর ভক্ত, সে বড় দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র। বলছে সে আমার প্রসাদ পাওয়ার যোগ্য নয়। তুমি কেন আসছো আমার কাছে? তুমি আমার ভক্তের কাছে যাও, আমার ভক্তের চরণে আত্মসমর্পণ করো, ভক্তের কাছে জিজ্ঞাসা করো কি করতে হবে, তখনই ভক্ত আপনাকে ইনফরমেশন দিবে। সেই ভক্তের কথা মতো আপনাকে চলতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে, নচেত কোনো আশা নেই। এই ব্রহ্মাণ্ড, এই পৃথিবী, সব দেশ ভ্রমণ করে আসুন, কোনো লাভ হবে না আপনার, কোনো জায়গায় আনন্দ পাবেন না। দেখবেন আনন্দের জন্য মানুষ কি হয়, পাহাড়ে চড়ে। এই পৃথিবীর কেউ সুখী নয়, সবাই আনন্দের জন্যই কি করছে, এখানে উঠছে, ওখানে উঠছে, আকাশে উঠছে, পানির নিচে যাচ্ছে, কত রকমের শখ আনন্দ। এখন কি চাঁদের দেশে যাবে, ও আশায় ঘুরে বালি, ও জীবনও হবে না। হয়তো একটা কৃত্রিম গ্রহ আছে, ওই গ্রহ পর্যন্তই যেতে পারবেন রকেটে, কিন্তু ওইখানে কোনো কিছু দেখতে পারবেন না। এর জন্য আনন্দের জন্য সাধুর শরণাপন্ন হন, অবশ্যই পাবেন। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব, মন্তব্য, নতুন যারা আছে বলতে পারেন। কথা না বললে কিন্তু আনন্দ পাবেন না। তাহলে আমাদের এই টপিকস এখানেই আমরা শেষ করব, যদি কারো কিছু না থাকে বলার।